নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে সময়ের অপেক্ষায় আপনারা ছিলেন আমরাও ছিলাম, সেই সময়কে অতিক্রম করে আজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার ময়দান থেকে অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে উপস্থিত হয়েছি। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনেক বড় হেসান, যখন লাস্ট ইজতেমায় আমি অংশগ্রহণ করেছিলাম, হয়তো ভাবনাতে ছিল আগামী ইজতেমা পাবো কিনা, অর্থাৎ 2024-এর ঢাকার ময়দানে যে ইজতেমা হয়েছে, ওই ইজতেমার পরে একটা ভাবনায় আপনিও ছিলেন, আমিও ছিলাম, আগামী ইজতেমা পাবো কিনা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনেক বড় হেসান, হায়াত বাড়িয়ে দিয়েছেন। সেই সময়ও আমরা দেখে নিয়েছি, ইজতেমার ময়দানে উপস্থিত হয়ে গেছি। আল্লাহ তাআলা চাই ইনশাআল্লাহ তাআলা যদি হায়াত থাকে, তবে ইনশাআল্লাহ তাআলা 3 দিনের ইজতেমাতেও আমরা অংশগ্রহণ করতে পারবো। যে হায়াতটুকু পেয়েছি, আল্লাহ তাআলা হেসান করেছেন, দয়া করেছেন, এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াও আমাদের আদায় করা উচিত। আর যখন 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় সবাই চলেই আসবো, তখন তো আমাদের খুশি আরও বেড়ে যাবে, শুকরিয়াও আরও আমাদের করা উচিত। আজকের এই আমাদের নিরাপত্তা অনুষ্ঠান দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার ময়দান থেকে, অর্থাৎ 24, 25, 26শে ডিসেম্বর যে ইজতেমার কথা বারবার এলান করছি, বারবার আপনারা দেখছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, সেই ইজতেমার ময়দান থেকেই মাদানী চ্যানেলের সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে কথা বলছি, উপস্থিত হয়েছি। একদিকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার উরুসের মাস, চাঁদ উদিত হয়েছে, অপরদিকে আমরা আছি আজকে দাওয়াত ইসলামের ময়দানে। উভয় দিক থেকেই আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করছি। হয়তো আপনারাও ঘরে বসে বা নিজ স্থান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন আর ভাবছেন অনেক কিছু জানার আছে। জি, আজকের অনুষ্ঠানে অবশ্যই অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। সাথেই থাকবেন, বিষয় কি নিয়েছি তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রজবের চাঁদ উঠেছে, আর আউলিয়া কেরামের প্রতি এক ভালোবাসা আমাদের কাজ করে, আর সেই ভালোবাসাটা কতটুকু আমাদেরকে নিরাপত্তা দেয়। দুনিয়াতে আপনি যদি টাকার প্রতি ভালোবাসা পোষণ করেন, বা টাকার প্রতি আপনার ভালোবাসা আছে, সেটা কি আপনাকে নিরাপত্তা দিতে পারছে কিনা, অথবা সন্তানদের প্রতি আপনার ভালোবাসা থাকবে, এটা নেচার একটা বিষয়, কিন্তু সেই ভালোবাসা নিরাপত্তা দিতে পারছে কিনা আমাকে, অর্থাৎ দুনিয়ার প্রতি আমার ভালোবাসা, সেই ভালোবাসা আমাকে নিরাপত্তা দিতে পারছে কিনা। একদিকে এই সকল বিষয়গুলোর প্রতি আমাদের ভালোবাসা, আর একদিকে আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা এবং আমাদের নিরাপত্তা, এটা কতটুকু যৌক্তিক, কতটুকু আমাদের যুক্তিসম্মত বিষয় এটা, যে আমি আউলিয়া কেরামকে ভালোবাসবো আর সেই ভালোবাসা আমাকে নিরাপত্তা দিতে পারবে। জানার দরকার আছে তো আমাদের, তাই না? আমরা টাকাকে ভালোবাসি, সম্পদকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, পরিবার পরিজনকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা একদিকে, ওই ভালোবাসা আমাকে নিরাপত্তা দিতে পারছে কিনা একটা প্রশ্ন এখানে। কিন্তু আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা, এটা আমাদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে, আমাদের ইমানের, আমাদের আখলাক চরিত্রের, এটাও কিন্তু একটা সাইড, একটা বিষয়, একটা দিক আমাদের নিরাপত্তার ব্যাপারে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় যে নিয়েছি, আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা এবং আমাদের নিরাপত্তা, এ নিয়ে আলোচনা করব, জানবো, শিখবো, বুঝবো। দাওয়াত ইসলামী আমাদের নিরাপত্তা নিয়ে কতটুকু ভাবছে, দাওয়াত ইসলামী আমাদের নিরাপত্তা নিয়ে কতটুকু চিন্তা করছে, দাওয়াত ইসলামী আমাদের নিরাপত্তার ব্যাপারে কতটা হুঁশিয়ারি আমাদেরকে করছে, এটাও একটা মজার বিষয়। আমি আমার সন্তান, আমি আমার পরিবার, এটা নিয়ে চিন্তা করছি না, কিন্তু আমার আপনার দাওয়াত ইসলামী এ বিষয় নিয়েও চিন্তা করছে যে আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা একজন মানুষকে কতটা নিরাপদ রাখতে পারে, নিরাপত্তা দিতে পারে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে, অর্থাৎ এই অনুষ্ঠানে, প্রোগ্রামে, সেটে আমাদের সাথে আব্দুল মোতালিব ভাই আছেন, তার থেকে আলোচনা শুনবো। এরপর আমাদের সাথে কামরুজ্জামান ভাইও উপস্থিত হবেন, তার থেকেও এই আলোচনা জানার, শোনার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে চাচ্ছি নাতখা ইসলাম ভাই, আমির হামজা আমাদের সাথে আছেন,
তার থেকে একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি, আমরা শুনি আমরা। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি তা নিয়ে আলোচনা করব, কথা বলবো। আর 3 দিনের ইস্তেমার আলোচনা তো থাকবেই, এটা কখনোই এই অনুষ্ঠান থেকে আমরা মাইনাস করতে পারবো না। আলোচনা উঠেই আসবে, আলোচনা চলেই আসবে, যেহেতু বসা আছি 3 দিনের ইস্তেমার মাঠ ইনশাআল্লাহ তাআলা। জি, আমির হামজা ভাই আমাদেরকে একটি কালাম শোনান, এরপর আমরা আজকের বিষয় নিয়ে কথা বলবো। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিস্তেন ভাইরা, আমরা কালাম পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আসুন আমরা নাতে রাসূল পাঠ করবো, শ্রবণ করবো আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে हैं নবী। বলবো কারে মনের ব্যথা, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে हैं নবী। যাব আমি বলো কোথায় যাব, আমি বলো কোথায়, তুমি থাকতে हैं নবী। প্রিয় নবীর গোলাম আমি, আমার স্বল্প পরিচয়। প্রিয় নবীর গোলাম আমি, আমার স্বল্প পরিচয়। ভয় করি না কাউকে আমি, ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে हैं নবী। ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে हैं নবী। বলবো কারে মনের ব্যথা, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে हैं নবী। বোঝাবো আমি বলো কোথায়, তুমি থাকতে हैं নবী। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। হতে পারে
দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হতে পারে না কখনো হতে পারে না কখনো হবে না তা কোনদিন হতে পারে না কখনো হবে না তা কোনদিন বিপদ আসবে আমার কাছে বিপদ আসবে আমার কাছে তুমি থাকতে হে নবী বিপদ আসবে আমার কাছে তুমি থাকতে হে নবী বলবো কারে মনের ব্যথা বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী যাব আমি বলো কোথায় যাব আমি বলো কোথায় তুমি হে নবী যাব আমি বলো কোথায় তুমি থাকতে হে নবী পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে করব কুরবান কার তোরে করব কুরবান কার তোরে তুমি থাকতে হে নবী করব কুরবান কার তোরে তুমি থাকতে হে নবী করব কুরবান কার তোরে তুমি থাকতে হে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী যাব আমি বলো কোথায় তুমি থাকতে হে নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম শুনছিলাম। হয়তো বা এই কালামের উর্দুটা আমরা বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছি, কিন্তু এর বাংলা কালামের কি চমৎকার ভাবে আমরা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে ফরিয়াদ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারেই থাকা, আমার নবীর দরবার ছেড়ে অন্য কোথাও না যাওয়া। মনে রাখবেন, আপনাকে যখন চড়তে হবে, উঠতে হবে, বসতে হবে, এক নৌকাতেই থাকতে হবে। আপনি যখন দুই নৌকা চয়েস করে নেবেন, দুই নৌকায় পা রাখবেন, তখন দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। তাই আমার নবীর দরবার ছেড়ে আমরা কোথায় যাব? গোলাম আমার নবীর, আশিক আমার নবীর, থাকতে হবে আমার নবীর দরবারেই থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। যে বিষয় আজ নিয়েছে আলোচনা করার জন্য, কথা বলার জন্য, আউলিয়া কেরামের প্রতি ভালোবাসাও আমাদের নিরাপত্তা। মনে হয় কি আপনাদের আউলিয়া কেরামকে ভালো না বেশে আমরা কি নিরাপত্তায় আছি বা নিরাপদ থাকতে পারবো? কখনোই সম্ভব নয় এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আউলিয়া কেরামকে ভালোবাসার কথা বলেছেন। যেটা আল্লাহর হুকুম, যেটা আল্লাহর ইরশাদ, সেখানেই নিরাপত্তা রয়েছে। তার বাহিরে আর কিভাবে নিরাপত্তা থাকতে পারে? আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি ইরশাদ করছেন? আউলিয়া কেরামের সাথে থাকা, তাদেরকে ভালোবাসার মধ্যেই আমাদের নিরাপত্তা রয়েছে। আমরা যদি আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাই, আমরা যদি আল্লাহ রসুলের হাদিসের বাহিরে যাই, আর আল্লাহ ও আল্লাহ রসুলের হুকুমের বাহিরে গিয়ে কোন ব্যক্তি নিরাপত্তায় থাকবে সেটা আমার জানা নেই। হয়তো বা আপনারা যদি জানেন
জানতে পারেন, কিন্তু আমার জানা নেই। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে হুকুম দেওয়া হয়েছে, ইরশাদ করা হয়েছে, আমরা যেন সলেহীন যারা আছে, নেককার যারা আছে, আউলিয়া একরাম যারা আছে, তাদেরকে ভালোবাসি, আর তাদের ভালোবাসাটাই হলো আমাদের নিরাপত্তার জায়গা, নিরাপত্তার স্থান। যেহেতু আমাদের সাথে আব্দুল মোত্তালিব মাদানী ভাই আছেন, ইনশাআল্লাহ তাআলা তার থেকে শুরু করতে চাই আজকের আলোচনা। চমৎকার এক আলোচনা। ব্যক্তিগতভাবে আমার তো খুব প্রিয় টপিক এটা, যে আউলিয়া একরামের প্রতি ভালোবাসার যে নিদর্শন রয়েছে, ভালোবাসার যে দলিল রয়েছে, হুকুম রয়েছে, এগুলো নিয়ে কথা বলতে আমার তো ভালো লাগে। মোত্তালিব ভাইও কিছু শোনাবে আমাদেরকে, দর্শকের কল নিব, কামরুজ্জামান ভাই আছেন সেডে, তার থেকেও আমরা আজকের অনুষ্ঠানে কিছু আলোচনা শোনার চেষ্টা করবো। হয়তো দর্শক আপনারা দেখছেন যে হঠাৎ করে আজকে আমরা চাদর, বেশিরভাগ আগে আমি চাদর পরেছি, আমির হামজা ভাই চাদর জড়িয়ে নিয়েছেন, মোত্তালিব ভাইও জ্যাকেটও পরেছেন। হ্যাঁ, যেহেতু খোলা মাঠে আছি, একটু হালকা বাতাসও চলতেছে, একটু নিজেকে তো সেভ করতেই হবে। শুক্রবার পর্যন্ত আমাদেরকে এখানে অবস্থান করতে হবে, এই জন্য সেভ তো দরকার আছে, তাই না? আল্লাহ তাআলা আসানি দান করুক। মোত্তালিব ভাই কি বলবেন? আউলিয়া একরামের প্রতি ভালোবাসা যদি নিরাপত্তাই হয়, তবে কেন ভালোবাসতে পারি না? ভালোবাসা কতটুকু দরকার? আল্লাহ তাআলা ইরশাদে কারিমা করেছেন কোরআনে পাকের মধ্যে, যদি কিছু আলোচনা শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনি বলেছেন যে আল্লাহ তাআলা 1 বছর হায়াত দান করেছেন, আর আবারও ইস্তেমার ময়দানে এসেছি। এখানে অসংখ্য মানুষ এরকম রয়েছে যারা আল্লাহ তাআলার মকবুল বান্দা, যারা তাহাজ্জুদ পড়ে, যারা ইবাদত গুজার, তাদের সংস্পর্শে আসা, তাদের সাথে মিলেমিশে একত্রে ইবাদত করার যে আবারও সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি। বিশেষত আপনি যে বিষয়টার প্রতি ইশারা করেছেন এবং যে বিষয়ের প্রতি আপনি আলোচনা করতে বলেছেন, আমি সেদিকে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রজবুন শাহরুল্লাহ, এই যে রজব মাসটা রয়েছে, এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস, ওয়া শাবানু শাহরি, আর শাবান মাসটা হচ্ছে আমার মাস, এবং রমাদানু শাহরু উম্মতি, আর রমাদান হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে বিষয়গুলো রয়েছে, যে প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছে। আবার আল্লাহ পাকের নিকট যখন দোয়া করা হয় 5 রাতে, তো আল্লাহ তাআলা এই দোয়াগুলো ফিরিয়ে দেন না। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইরশাদ করেছেন যে এই যে 3টা যে লাগাতার মাস, একটা আল্লাহ তাআলার জন্য নির্ধারিত করা হয়েছে, একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আর এই যে রজব মাস, এটা আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা অত্যন্ত আনন্দের সাথে এই মাসটাকে স্মরণ করি, কেননা এই মাসেই ওই আল্লাহ তাআলার মহান বান্দা, যার মাধ্যমে এই ভারত উপমহাদেশে ইসলাম এর প্রসার ঘটেছে, ব্যাপ্তি ঘটেছে। আর আলহামদুলিল্লাহ, আমি আপনি আপনার আশেপাশে যারা আছে, তাদের বদৌলতে আজ আমরা কালমা শরীফ পড়ি, তাদের বদৌলতে আজ আমাদের মুখে দাঁড়িয়ে। এখন আমার যে বিষয়টা, যে বিষয়ের দিকে আমি অগ্রসর হচ্ছি, অনেক সময় অনেক আপত্তি হয় যে তার জন্য তো দোয়া সবসময় করা যায়, রজব মাসে কেন আপনারা করেন, বিশেষ দিন করে আলোচনা কেন করতে হবে, আর তাকে তো সবসময় আমাদের স্মরণ করা উচিত। এটা তো অবশ্যই আমরা করি, আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী বিশেষত মাদানী চ্যানেলের চর্চা সবসময় তার থাকে। এই যে মাস রজব মাস রয়েছে, এই মাসে আমরা কেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি অধিক চর্চা করি, তাকে কেন আমরা অধিক স্মরণ করি, তার জন্য ইসালে সওয়াব আমরা কেন বেশি করি? এই যে বিষয়গুলো আগে বলেছি, এর জবাব একটাই, যে যার উসিলায়, যে মহান বান্দার উসিলায় এই ভারত উপমহাদেশে আপনি আমি মুসলমান হয়েছি, যার বদৌলতে, যার ত্যাগে, যার তিতিক্ষায়, যার মাতৃভূমি ত্যাগ করে যারা এই উপমহাদেশে এসে ইসলামকে এতটা সুন্দরভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন, আজ আমরা কোরআন ও হাদিস বুঝেছি, আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত চিনেছি, আজ আমরা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি, কার বদৌলতে? একবার তো ভাবা উচিত। সুতরাং যে নিয়ামতের বদৌলতে আমরা এই বিষয়গুলো পেয়েছি, সেই নিয়ামতকে একটু বিশেষভাবে চর্চার একটা প্রয়াস দাওয়াত ইসলামী করে থাকে এই মাসগুলোতে, এই দিনগুলোতে। এতে করে আপনাকে আমাকে শুকরগুজার বান্দা হিসাবেও তো বলা হয় না? যখন আপনি আমি এত বড় নিয়ামত পেলাম বা এত কিছু পেলাম, তো ওই ব্যক্তির চর্চা যত করব, তো শুকরগুজার বান্দার অন্তর্ভুক্ত হতে পারবো, তাই না? দেখেন, শরীয়তের কিছু সূত্র আছে। এটা প্রায় সময় বলি যে কোরআন আকারে এত বড় গ্রন্থ নয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূত্র বলে দিয়েছেন যে এরকম হলে এর ফজিলত বা এর যে ফলাফল এটা দাঁড়াবে। এখন যদি বলা হয় যে কোরআনে পাকের মধ্যে তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা
তিবিয়ানাল লিকুল্লি শাই, যে আমি আপনার উপর এমন গ্রন্থ নাজিল করেছি যেখানে সকল কিছুর বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, সত্য বলেছেন। এখন যদি প্রশ্ন করা হয় যে কোরআনে তো সকল কিছুর বর্ণনা রয়েছে, আপনি যে নিজেকে কাটি মুসলমান বলে দাবি করছেন, আপনার নামটা কি কোরআনে আছে? উত্তর তো নেই। তো কোরআনে আছেটা কি? কোরআনে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে। কোরআন সূত্র বলে দিয়েছে। যেহেতু কোরআন বলেছে ঈমান আনা এবং নেক কাজ করা সেই খাঁটি মুসলমান, তো আপনাকে আমরা পরোক্ষরে দেখব যে আপনি ঈমান আসলে কেমন এনেছেন। যে ঈমান আনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন সেই ঈমান আনতে হবে। আপনি যদি মুমিন হতে চান, তো আমরা কি পরখ করে দেখব না কোরআনে কি সূত্র বর্ণনা করা হয়েছে? তো সুতরাং সেই পরখ করার পরই আপনাকে প্রকৃত খাঁটি মুসলমান আপনি দাবি করছেন সেটা তখন নতিজা তখন বেরিয়ে আসবে। এখন যদি আমি বলি যে মুসলমান, আমার নাম তো নেই, তার মানে কি আমি মুসলমান না? না, এরকম নয়। তো এরকম হাজারো আপত্তির জবাব এই কোরআনের মাধ্যমে দেওয়া যায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আউলিয়া কেরামের ভালোবাসার মধ্যে কি রয়েছে? আমাদের নিরাপত্তা রয়েছে। দেখুন, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন এবং আমরা প্রায় 20 বার তো এই দোয়া আমাদের জন্য ওয়াজিবও রয়েছে। সূরা ফাতিহা, যে সূরাকে দোয়াও বলা হয়েছে যে সূরাকে, তো সেখানে আমরা বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ পাক আমাদেরকে তুমি সরল পথে পরিচালিত করো, যেই পথে ওই সকল বান্দাদের পথ যাদের প্রতি তুমি ইনাম করেছে, যাদেরকে তুমি কি পুরস্কৃত করেছে। এখন কোরআনকে যদি বলা হয় যে আল্লাহ পাক পুরস্কৃত কাকে করেছে, কাদেরকে দিয়েছে, সেই লিস্টে কে কে আছে? আল্লাহু আকবার কবীরা। তো আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যে আল্লাহ তাআলার ইতাআত করে এবং সাথে সাথে কার ইতাআত করে? তার রাসূলের ইতাআত করে। তো বলা হয়েছে, তো তার প্রতিদান কি রয়েছে? ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে বান্দা যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, তো তারা হবে ওই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? ইনাম করেছেন, তাদের সাথে থাকবে। আর যাদেরকে ইনাম করেছেন তারা কে? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। এবং তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তারা কতই না উত্তম বন্ধু। তো এখন আল্লাহ পাকের পক্ষ থেকে তো ফয়সালা হয়ে গেল, নির্ধারিত হয়ে গেল যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করলে পরে আল্লাহ পাক যাদেরকে ইনাম করেছেন তাদের সাথে থাকা যাবে। প্রথমত আমরা তো দোয়া করেছি যা তাদের প্রতি তুমি তাদের পথে পরিচালিত করো, পথে আমাদেরকে পরিচালিত করো। সেই পথটা কাদের? পরবর্তীতে এটাও ক্লিয়ার হয়ে গেল। খুবই চমৎকার এক হাদিস। এক সাহাবী রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমরা বেচেন হয়ে যাই, যখনই আমাদের মনে কোনো কষ্ট আসে, উদাস হয়ে যায়, তখন দৌড়ে আপনার কাছে চলে আসি। আপনাকে দেখা মাত্র আমাদের যে মনের কষ্ট যেটা ছিল, আমাদের মাঝে যে উদাসীনতা বিরাজ করছিল, সেটা দূর হয়ে যায়। কিন্তু এটা তো দুনিয়াবি বিষয়। আমাদের কষ্ট এলে পরে আপনার কাছে চলে আসি, কিন্তু জান্নাতে যখন চলে যাব তখন আপনার মর্যাদা, আপনার যে মাকাম, আপনি কোথায় থাকবেন আর আমরা কোথায় থাকবো? সাহাবী আফসোস করছেন, আক্ষেপ করছেন। তাদের আকীদা কিরকম ছিল, তাদের বিশ্বাস কিরকম ছিল, তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেমন ছিল। সুবহানাল্লাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে প্রত্যেক ব্যক্তি ওই ব্যক্তির সাথে থাকবে যে যাকে মহব্বত করে, ভালোবাসে। তো সাহাবায়ে কেরামও শিক্ষা দিয়েছেন এবং আউলিয়া কেরামের প্রতি যে আমাদের ভালোবাসাটা, এটা এই হাদিসের থেকেই, যে তারাই সেই সকল ব্যক্তি যাদের প্রতি আল্লাহ তাআলা ইনাম করেছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর এই সন্তুষ্ট হওয়ার অনেকগুলো দিক রয়েছে, নিদর্শন রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে বা হাদিসও রয়েছে, যে এই সকল বান্দারাই আল্লাহ তাআলার যে মকবুল বান্দা, এই সকল বান্দারা যে আল্লাহ তাআলার প্রকৃত গ্রহণযোগ্য বান্দা, এগুলো যদি এই হাদিসের ব্যাখ্যা, এগুলো কোরআনে পাকের মধ্যে না, যদি সূরা মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে কামরুজ্জামান ভাই, ওই সকল আয়াতে কারিমার তরজমা ও তাফসির যখন আমরা দেখি, তখন দেখি হ্যাঁ, এই সকল ব্যক্তিরাই প্রকৃত মুমিন এবং তারাই সফল কাম, যেটা কোরআনে পাকের মধ্যে এসেছে। চমৎকার ভাবে মোত্তালিব মাদানী ভাই আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, যে আল্লাহর ওলিদের প্রতি, আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা আমাদের নিরাপত্তা। চমৎকার ভাবে তিনি বলছেন বা বুঝিয়েছেন। এবং আল্লাহ তাআলার দয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের
আকীদা সম্পন্নকারী ব্যক্তিরা এর উপরে তো একদম চোখ বন্ধ করে আমরা মানি যে হ্যাঁ আউলিয়া ইকরামের প্রতি ভালোবাসাটাই আমাদের নিরাপত্তা, এর বাহিরে আমাদের আর কিছু হতে পারে না। কামরুজ্জামান ভাই থেকে কিছু আলোচনা শুনবো, এরপর আল্লাহ চায় খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার মানকাবাত শোনার চেষ্টা করবো আমরা। জি কামরুজ্জামান ভাই, স্বাগতম আপনাকে আজকের অনুষ্ঠানে। এক চমৎকার জায়গায়, সুন্দর পরিবেশে, যদি আলোচনায় যে বিষয় নিয়েছে এটা নিয়ে যদি কিছু কথা শুরু করতেন। বিষয় হচ্ছে আউলিয়া কেরামের যে তাদের প্রতি ভালোবাসার ফজিলত বা আমাদের নিরাপত্তা। আচ্ছা, যদি আমরা মুতালিব ভাই তো কোরআনে পাকের আয়াত থেকে হাদিসে পাক থেকে ডিটেলস মোটামুটি ভালো মানে বিশদভাবে তুলে ধরেছে আউলিয়া কেরামের যে মর্যাদাগুলো। যদি আমরা দেখি আসলে আউলিয়া কেরাম সম্মানিত কেন, যদি আমরা এই বিষয়টি দেখি আউলিয়া কেরাম কেন সম্মানিত, আপনি দেখুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরা অনেকে শুনেছি তিনি 40 বছর যাবৎ এশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। যদি আমরা এখানে শুধু এই পয়েন্টটাতে একটু গুরুত্বপূর্ণভাবে কেয়ার করি যে এটা কিভাবে সম্ভব, তার মানে তিনি রাতে ঘুমাননি, তিনি কি রাতে কি করেছেন? দেখুন, সারা রাত ইবাদত করা, রাতে নফল বন্দিগি করা, কোরআন পাকের খতম দেওয়া, এটা তো আমাদের জন্য অবাক করা বিষয়। যদি আমরা দেখি, যদি রাতে মানুষ একটা টাইম লং টাইম যদি রাতে জাগ্রত থাকে তাহলে তার শরীরের বাহ্যিক অবস্থা ঠিক থাকে না, যা ডাক্তার এবং বৈজ্ঞানিক সেটা আমাদেরকে প্রমাণ করে। দেখুন, আউলিয়া কেরাম তারা ইবাদত করেছে, রাত জেগেছে, তাদের শরীর ঠিক ছিল, তাদের সব কিছু ঠিক ছিল। তো এখানে দেখুন, তারা আউলিয়া কেরাম রাতে ইবাদত করেছেন, সারা রাত ইবাদত করেছেন। তো এই যে তারা কষ্ট স্বীকার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক তাদের মাকামকে বুলন্দ করেছেন। আচ্ছা, এখানে আউলিয়া কেরাম যারা হয় তারা কিন্তু ইলমওয়ালা, তারা যারাই প্রত্যেক আলিম কিন্তু ওলি নয়, কিন্তু প্রত্যেক ওলি যারা সবাই কিন্তু আলিম। ওলি হওয়ার জন্য আলিম হওয়া শর্ত। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, অনেক ওলি আছে যারা কখনো মাদ্রাসায় পড়াশোনা করেনি, তারা কীভাবে আলিম হলো? তো দেখুন, ইলম হচ্ছে কয়েক প্রকার হতে থাকে। একটি হচ্ছে ইলমে লাদুনি, যেটাকে বলা হয়। ইলমে লাদুনি এমন একটি বিষয় যা বান্দা কাসবের মাধ্যমে অর্জন করতে পারে না। কাজ মানে স্টাডি করে সারা দিন সারা রাত মানে পড়াশোনা করে পরিশ্রম করে পারা যায় না। কিন্তু আল্লাহ পাক যাদের প্রতি দয়া করেন তাদের মাকাম ও মর্যাদাকে বুলন্দ করে দেন, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাকামকে বৃদ্ধি করেছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যা বুখারী মুসলিম শরীফের মধ্যে একাধিক বর্ণনা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব হুজুর কারীম ইরশাদ করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদা আহাব্বা আবদান দা জিব্রাইল, যখন কোনো বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন তখন জিব্রাইলকে আহ্বান করে বলে, হে জিব্রাইল, ইন্নী উহিব্বু ফুলানা, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, ফায়ুহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিব্রাইল, তো জিব্রাইল ওই ব্যক্তিকে ভালোবাসে। তো জিব্রাইল কি করে, সুম্মা ইউনাদি আহলাস সামা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানবাসীর মধ্যে ঘোষণা করে দেন, হে আসমানবাসীরা, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। অতঃপর শেষ অংশ বলা হচ্ছে, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, জমিনের মধ্যে এমন কিছু বিষয় মানুষের অন্তরের মধ্যে স্থাপন করে দেওয়া হয়, মানুষ অটোমেটিকলি তাকে ভালোবাসে, মহব্বত করে। দেখুন, আজ আমরা হয়তো খাজা গরিবের নওয়াজের আলোচনা করব। যদি আমরা বাহ্যিকভাবে দেখি, তিনি কি আমাকে সরাসরি এসে আমাকে কিছু দিয়েছে? বাহ্যিক দেখি আমাকে কিছু দিয়েছে, ফয়েজ আছে, কিন্তু বাহ্যিকভাবে তারা সরাসরি আমাকে কিছু দেয়। আমরা পেয়েছি না, সন্তানকে আমরা দেখেছি না, তার থেকে আমরা 1000 কিলোমিটার দূরে, না ওই দরবার থেকে কোনো লেটার আমাদের কাছে আসছে, না দাওয়াত আসছে, না কোনো হাদিয়া কালাম পাঠানো হয়েছে যে আমার আলোচনা করো, এমন কিচ্ছু নেই আমাদের কাছে, কিন্তু তার ফয়েজ আমাদের সাথে আছে, এটা মানি আর মেনেই তো তার আলোচনা করছি। এখন আমরা তাকে ভালো কেন বাসি? এই হাদিসের পাকের মধ্যে সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, জমিনের মধ্যে এমন কিছু বিষয় মানুষের অন্তরের মধ্যে স্থাপন করে দেওয়া হয় যে মানুষ সরাসরি তার নাম স্মরণ করে তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হচ্ছে আল্লাহ পাকের ওলিদের একটি বৈশিষ্ট্য। আল্লাহ পাকের ওলি যারা হয় তারা কিন্তু সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে থাকে। আমরা এমনও শুনেছি যে মাজজুব ওলি, তো মাজজুব ওলি তাদেরকে বলা হয় যাদের উপর শরীয়তের হুকুম এলাও না। তো এখন আমরা তাদেরকে কীভাবে চিনব?
তাদেরকে চেনার পরিচয় জ্ঞান আমাদের অর্জিত হয়নি, ওইদিকে আমরা যাব না। তো আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ আসবে, তাদেরকে দেখলে আখিরাতের কথা স্মরণ আসবে, তারা হচ্ছে আল্লাহওয়ালা। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের শাইখের তরিকাত আমির আল্লাহ সুন্নাত, যদি আমরা তার দিকে একটু তাকাই, একটু গভীর দৃষ্টিতে তাকাই, একটা ভয় কাজ করে, আরে আল্লাহর ওয়ালা, আমাকে মৃত্যুবরণ করতে হবে। এমনও হাজারো মানুষ আছে যারা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার মুরিদ হওয়ার পরে অটোমেটিকলি তার অন্তর থেকে সে পরিবর্তন এই জন্য হয়েছে যে আমি এত বড় নেককার বান্দার আল্লাহর অলির মুরিদ হওয়ার পরে গুনাহের দিকে কিভাবে ধাবিত হতে পারি। হাজারো মানুষ এইভাবে পরিবর্তন হয়ে গেছে শুধু এই চিন্তা মাথায় আসার কারণে যে আমি আল্লাহর অলির মুরিদ হওয়ার পরে কিভাবে আমি ভুল কাজগুলো করতে পারি। অনেক মানুষ শেয়ার করে যে আমি যেদিন আমির আহলে সুন্নাতের মুরিদ হলাম, এরপর থেকে আমার মাথায় এটাই বসে গেল যে আমির আহলে সুন্নাতের মুরিদ আমি, এত বড় আল্লাহর অলির মুরিদ হয় আমি প্যান্ট শার্ট কিভাবে পরি, দাড়ি কিভাবে কাটি, নামাজ কিভাবে কাজা করি। রুহানি পাওয়ার, যেটা আমাদের বুঝে আসবে না। তো আরেকটি বিষয় যেটা বলছিলেন নিরাপত্তা, তো আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা আমাদের নিরাপত্তা কিভাবে? হাদিসে পাকের মধ্যে বা বিভিন্ন গ্রহণযোগ্য এবারও এসেছে ইনদা যিকরি সালিহিনা তুনাজিলুর রহমা, যে যারা আউলিয়া কেরাম তাদের যেখানে জিকির হয় সেখানে আল্লাহ পাকের রহমত কল্যাণ বর্ষিত হয়। দেখুন যদি আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি, তাদের আলোচনা করি, আল্লাহ পাকের রহমত আমাদের প্রতি বর্ষিত হবে। দেখুন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সেখানে মানুষ আশিকে রাসূলুল্লাহ মুসলমানরা দাফন হওয়ার জন্য কেন দোয়া করে? যদি সাধারণ নলেজে কাউকে প্রশ্ন করুন যে ভাই আপনি আপনার মৃত্যুর পর আপনার লাশটা কোথায় দাফন করতে আপনার ইচ্ছা হয়, তো সবাই বলবে, যাদের মোটামুটি নলেজ আছে বলবে না যদি মদিনা শরীফে যেতাম, যদি মক্কা শরীফে যেতাম। সে তো জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা বুঝবে না, কিন্তু মক্কা মদিনা তো বুঝবে, কেন ওইখানে আল্লাহ রসুল আছে এবং একাধিক সাহাবে কেরাম আছে। তো সাহাবে কেরামের ওসিলাতে যেন আমরা পার পেয়ে যাই এই বিশ্বাস আমাদের মধ্যে আছে। সেখানে আউলিয়া কেরাম আছে, আর আউলিয়া কেরামের সহবতে যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেবেন। যেমনটি আমরা হয়তো শুনেছি রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, তার ঘরে যখন চোর আসলো তখন তিনি কি করলেন? চোরকে বুঝিয়ে সুজিয়ে নামাজের মধ্যে দাঁড় করে দিলেন। যখন দেখলেন ঘরে চোর কিছুই পেল না, সে চলে যাচ্ছে, ডাক দিয়ে তাকে কোনো রকম বুঝিয়ে নামাজে দাঁড় করে দিলেন। তো নামাজের মধ্যে সে এত পরিতৃপ্ততা পেয়েছে যে যখন রাবিয়া বসি শেষ সাথে আসেন, এসে দেখছে সে কান্নাকাটি করছে, সে নিজের গুনাহের প্রতি অনুশোচনা করছেন, তওবা করছে, হে আল্লাহ আমি কি করেছি, আমাকে ক্ষমা করে দাও। তো এইভাবে তওবা করতে করতে, কান্নাকাটি করতে করতে সে চলে গিয়েছে। তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে তোমার গুনাহসমূহকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমাকে আমি কবুল করে নিয়েছি। রাবিয়া বসরিয়া আল্লাহ পাকের কাছে আরজ করলেন, হে আল্লাহ এই ব্যক্তি মাত্র এক রাত তোমার দরবারে দাঁড়িয়েছে, তুমি তাকে কবুল করে নিয়েছো, তুমি তাকে ক্ষমা করে দিয়েছো, আর আমি তোমার বান্দি কতদিন যাব তোমার দরবারে দাঁড়িয়ে আছি, তুমি কি আমাকে কবুল করেছো, তুমি কি আমাকে কবুল করেছো? অদৃশ্য থেকে আওয়াজ আসে, হে রাবিয়া আমি তোমার কারণে তাকে কবুল করেছি। সুবহানাল্লাহ। এই দেখেন আউলিয়া কেরামের সহবতে সামান্য পরিমাণে গিয়েছে, সে তার ভেড়া পার হয়ে গিয়েছে। এক মুহূর্ত আউলিয়া কেরামের সঙ্গে স্পর্শ থাকা, বলা হয় না কি আপনার যে ইবাদত, আপনি নফল ইবাদত করবেন, তার চেয়ে কত উত্তম আউলিয়া কেরামের সঙ্গে স্পর্শে থাকা। আর কামরুজ্জামান ভাইয়ের কথায়ও স্পষ্ট হয়ে গেল, আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা পোষণ করা আমাদের নিরাপত্তা, এতে কোনো সন্দেহ নেই। যদি ভালোবাসা অন্তরে রাখতে না পারি বা তাদের প্রতি ভালোবাসা না থাকে, তবে নিরাপত্তা নয়, আরও আমরা মনে করতে পারেন আমাদের নসিব খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আরও আলোচনা শুনবো, দর্শকের কল নেওয়ারও চেষ্টা করবো, কিন্তু চাচ্ছি এর আগে আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার একটি মানকাবাত শুনি, এরপরে দর্শকের কল নিব, আরও কিছু আলোচনাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাড়িব না কবো তোমার দামন, ছাড়িব না কবো তোমার দামন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, হোকে তোমাতে ফিদা, হোকে তোমাতে ফিদা মোর মন প্রাণ ধন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন
মুঈনুদ্দিন হাসান আজমির আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি চাদর চড়াবো ফুলেরি আজমির আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি চাদর চড়াবো ফুলেরি আরে হবো আমি তোমাতে বিলীন আরে হবো আমি তোমাতে বিলীন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ছাড়ব না কবো তোমার দামন ছাড়ব না কবো তোমার দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান হক তোমাতে ফিদা হক তোমাতে ফিদা মোর মোর প্রাণ ধন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান মৌলা আলীর প্রিয় তুমি জাহরার কলিজার টুকরা তুমি জাহরার কলিজার টুকরা তুমি মৌলা আলীর প্রিয় তুমি জাহরার কলিজার টুকরা তুমি জাহরার কলিজার টুকরা তুমি হাসনাইনের দিল উসমানের নয়ন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান যেদিকে থাকায় ধরাতে আমি যেন খাজা শুধু তোমাকে দেখি যেদিকে থাকাই ধরাতে আমি যেন খাজা শুধু তোমাকে দেখি যেন খাজা শুধু তোমাকে দেখি হোকে আমার ওপর দয়া এমন হোকে আমার ওপর দয়া এমন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ছাড়ব না কবো তোমার দামন ছাড়ব না কবো তোমার দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান হোক তোমাতে ফিদা হোক তোমাতে ফিদা মোর মোর প্রাণ প্রাণ ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান আওলাদে আলী তুমি নূরে নবী মাহবুবে খোদা তুমি দিনের রবি মাহবুবে খোদা তুমি দিনের রবি আওলাদে আলী তুমি নূরে নবী মাহবুবে খোদা তুমি দিনের রবি মাহবুবে খোদা তুমি দিনের রবি ফাতেমা জাহরার তুমি ফুল কাননে ফাতেমা জাহরার তুমি ফুল কানন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন
নে হাসান এ ভিখারি তোমার দ্বারে যেতে চাই বহুদিন ধরে, যেতে চাই বহুদিন ধরে। এ ভিখারি তোমার দ্বারে যেতে চাই বহুদিন ধরে, যেতে চাই বহুদিন ধরে। করো আমার এ আশা পূরণ, করো আমার এ আশা পূরণ। ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির চমৎকার এক মানকাবাত আমরা নাতখা ইসলামী ভাই থেকে শুনলাম। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যদি অনুরোধের কোনো কালাম আপনাদের থাকে তাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ চাই মুতালিব ভাইয়ের কাছে আসি, এরপরে কয়েকটা কল শুনবো নি। আগে মুতালিব ভাই থেকে আরো কিছু আলোচনা শুনে নেই। মুতালিব ভাই আলোচনা শুনছিলাম আমরা আউলিয়া ইকরামের প্রতি ভালোবাসা আমাদের নিরাপদ। আউলিয়া ইকরামের প্রতি ভালোবাসা আমাদের নিরাপত্তা, এটা টাকা পয়সা ফ্যামিলিগতভাবে বা আর্থিকভাবে দুনিয়াবিভাবে এমন কোনো সম্পর্ক এখানে নেই। আউলিয়া ইকরামের প্রতি ভালোবাসা আমাদের নিরাপত্তা শুধুমাত্র ইমানের ব্যাপারটা এটা, তাই না? আখেরাতকে সুন্দর করা। মুতালিব ভাই থেকে কিছু আলোচনা আরো শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপরে কলের দিকে আসবো দর্শকের। জি যে আপনি যে কথাগুলো বলেছেন প্রথমত যে আসলে যখন কুফরি কালিমাতকে বারে মে সওয়াল ও জবাব যে এই কিতাবটা যে অধ্যয়ন করেছে আপনার কথাগুলো তার বুঝে চলে আসবে যে আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা যে প্রেক্ষাপটে আছি এবং আমরা তো সকল জানালা উন্মুক্ত রেখেছি। আমরা যে ঘরে বসবাস করছি অর্থাৎ মোবাইল আমার হাতে, সকল জানালা আমার উন্মুক্ত। এখন অমুক ব্যক্তি আলোচনা করছে তারটাও শুনছি, অমুকে করছে তারটাও শুনছি। জানালা বন্ধ করে দিয়ে একমাত্র একটা জানালা খুলে রাখুন যে জানালা দিয়ে সুগন্ধি আসে। আমি আমার নিরাপত্তার জায়গাটাকে ওপেন করে দিলাম যে আমি নিরাপত্তায় থাকবো না। এরপরে যদি দোয়া করি আল্লাহ আমাকে নিরাপত্তা দান করো, আল্লাহ আমাকে নিরাপত্তা দান করো, কিভাবে সম্ভব? নিরাপত্তার জন্য আমাকে একটা সেফ জায়গাতে যেতে হবে, তাই না? এই নিরাপত্তার জায়গাটা দাওয়াত ইসলামী দিয়েছে আল্লাহ তাআলার আর সেটার জন্য আমাদের যারা মুবাল্লিগ আছেন তো মাঝে মাঝে যখন তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি আল্লাহ তাআলা তাদের আসলে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। তারা নিজেদের খেয়ে নিজেদের পড়ে নিজেদের বর্তমান তো সবাই মানে দুনিয়া গুছাচ্ছে, সকল কিছু ত্যাগ করে তারা শুধু মানুষদেরকে কিভাবে সঠিক রাস্তায় নিয়ে আসা যায়, সঠিক রাস্তায় নিয়ে গিয়ে পরকালটাকে সুন্দর করা যায়। এরাও আমার ভাই, তারাও যেন সঠিক রাস্তা পেয়ে সুন্দর আমল করে তারাও যেন আল্লাহ তাআলার মাকবুল বান্দা হতে পারে, এই প্রচেষ্টায় তারা আছে। আচ্ছা, যে বিষয়টা আপনি বললেন যে আমাদের নিরাপত্তার জায়গাটা, দেখেন আল্লাহ পাক খুবই স্পষ্টভাবে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে মহান গ্রন্থ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেন? হুদাল লিল মুত্তাকিন, কেননা এটা মুত্তাকিনদের জন্য হিদায়াতের একটা মাধ্যম। এখন যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুত্তাকিনদের জন্যই কোরআন হিদায়াতের বস্তু, কোরআন হচ্ছে নূর, কোরআন তাদেরকে সঠিক পথ দেখাবে। এখন আপনার এবং আমার করণীয় হচ্ছে 1400 বছর ধরে যারা মুত্তাকি, যাদের গ্রহণযোগ্যতা আপনার মুসলিম উম্মার মাঝে গ্রহণযোগ্যতা যাদের রয়েছে, যাদের ব্যাপারে বললে কেউ বলবে না তার ব্যাপারে আমাদের দ্বিমত আছে, একটা লিস্ট আপনি তৈরি করুন। সেই যুগ থেকে আপনি যদি সাহাবায়ে কেরাম, সেখানে তো কারো আপত্তির জায়গা নেই। তাবিঈন যদি আপনারা দেখেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে নিয়ে নেন, আপনি সাইব ইবনে মুসাইবকে নিয়ে নেন, আপনি সেখানকার বড় বড় যারা তাবিঈন আছে তাদের ব্যাপারে নিয়ে নেন, তাদের আকীদা কি ছিল যাচাই করেন। তাবিঈনের যুগে আসুন, তাদের কি আকীদা ছিল, আসুন এই লিস্ট একবার হয়ে এই পর্যন্ত। কোরআন যাদেরকে মুত্তাকি বলেছে আমরা ওই লিস্টটা দেখি, ওই লিস্টের মধ্যে কোনো কাটাকাটি আছে কিনা, ছাটাছাটি আছে কিনা, তাই না? তাদের আকীদা কি ছিল? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাড়ি কোথায়? সানজারে। ঠিক আছে, আপনি গাউসুল পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোথায়? বাগদাদে। ঠিক আছে, অনুরূপভাবে আলী হাজবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি অন্য জায়গায়, শাহজালাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইয়ামেনের। তাদের তো একজন আরেকজনের সাথে কোনো কানেকশন নেই যে আমি যেটা বলেছি তুমি সেটা বলবা ভাই। যে আর তখনকার যুগে তো হোয়াটসঅ্যাপ আর ইমেল ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না যে ভাই আমি এটা বলেছি তুমি এটাই প্রচারণা করবা। সুতরাং তারা তাদের যুগ ভিন্ন, তাদের রাষ্ট্র ভিন্ন, তাদের এলাকা ভিন্ন, সকল যুগ ভিন্নতা, এলাকা ভিন্নতা হওয়া, তাদের জন্ম ভিন্নতা হওয়ার পরও যখন
তাদা মুত্তাকি, সকল যুগের সকল আলেম মেনে নিয়েছে, Right. তাদের কথা এক, তাদের বিশ্বাস এক। সুতরাং তাদের আকীদাটা একটু এখন পড়ে দেখেন যে তাদের আকীদা কি তারা ছিল, কোন আকীদা পোষণ করে পোষণ দুনিয়া থেকে করেছে, বিদায় তারা নিয়েছে। কিভাবে বিশ্বাস করেছে। আর তাদের যে আকীদা ছিল, তাদের যে বিশ্বাস ছিল, এই 1400 বছরের উম্মতের যাদের গ্রহণযোগ্যতা উম্মতের মাঝে রয়েছে, সেই বিশ্বাসটা দাওয়াত ইসলামের মাঝে আছে বলে আজ দাওয়াত ইসলামী গর্ব করে তাদের আলোচনা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আমাদের একটু যাচাই করা দরকার না? জি। তাদের কিতাবগুলো একটু অধ্যয়ন করা দরকার আমাদের। বিশেষত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনী অধ্যয়ন করি, তিনি কি বিশ্বাস লালন করেছেন, তিনি কি বিশ্বাস ধারণ করেছেন, তিনি কি বায়াত গ্রহণ করেছেন কিনা, তিনি কি পীর মুরিদি প্রচার করেছেন কিনা, তিনি কিভাবে এই উপমহাদেশের মধ্যে ইসলামটা প্রচার করেছেন। তো সেই বিষয়গুলো একটু যদি যাচাই করে, তাহলে দেখবো যে দাওয়াত ইসলামী এবং সেই আউলিয়া কেরামের কাজ, যাদের মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, যাদের বদলতে আজও ইসলাম টিকে আছে, যাদের বদলতে আমি মুসলমান দাবি করছি, যাদের বদলতে আজ আমার বাংলার আনাচে কানাচে ঘরের কোনায় কোনায় মাদ্রাসা, তাদের তো দেখা উচিত না? দেখা উচিত তারা কোনটার উপরে মেনেছিলেন, জি, কোনটা তারা করেছিলেন, এটা আমাদের ফলো করা উচিত, দেখা উচিত। তো ওই যে আমাদের নিরাপত্তার জায়গাটা, এটাই হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকি যে বান্দারা আছে, তারা যে পথে চলেছে, যে পথ অনুসরণ করে সেই পথে চলতে হবে, তাদের রশিকে, তাদের দেখানো পথে আমাদেরকে অনুসরণ করতে হবে। এর মধ্যে আমাদের নিরাপদ। যদি আমরা এই পথটাকে হারিয়ে বসি, এই পথ থেকে যদি ভিন্ন পথ খুঁজতে চেষ্টা করি, তবে মনে করতে হবে আমার এই জায়গাটা নিরাপত্তার জায়গা নয়, আমি নিরাপদ জায়গা খুঁজে পাইনি। এখানে একটু করে আমি আপনার থেকে নিব, যখন আপনি দেখবেন যে আউলিয়া কেরামের প্রতি আপনার কোনো প্রকারের প্রশ্ন আছে, আউলিয়া কেরামের জীবনী নিয়ে কোনো প্রকারের আপনার সন্দেহ আছে, তখন আপনাকে মনে করতে হবে আমি যে জায়গাটাতে আছি সম্ভবত এই জায়গাটা নিরাপদ জায়গা নয়। এটা যদি নিরাপদ জায়গা হতো তবে আউলিয়া কেরামের ব্যাপারে আমার কোনো সন্দেহ, যে ওলি দাবি করে কিন্তু তার মধ্যে কলঙ্ক আছে, কলঙ্ক মানেই হলো সর্বসাধারণ জানে যে তার মধ্যে ভেজাল আছে, সে জাহেরি ভাবে ফাসিক, স্পষ্ট কথা যে ওলি দাবি করে জাহেরি ভাবে ফাসিক, সে ওলি না। এটা আমরাও বলি, তাই না? আসলে যে বিষয়টার মাধ্যমে উভয় শ্রেণী ধোঁকা খেয়ে যায়। জি, এক হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখন এক শ্রেণীর মানুষ তো আছে এটাকেই সামনে প্রমোট করে, এটাকেই সামনে বাড়িয়ে দেয়, আউলিয়া কেরামদের ব্যাপারে সতর্ক, সাবধান, তোমরা কিছু বলো না, সে যেমনই হোক। বা পরবর্তী তো আয়াত আছে। এখন যদি কেউ বলে যে আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন তো তোমরা নামাজের পাশেও যেও না, এখন নামাজের পাশে যেও না এটা তো আল্লাহ তাআলা বলেছেন, এর সাথেও তো আরো কিছু বলেছেন আল্লাহ পাক। অনুরূপভাবে আল্লাহ তাআলা আউলিয়া কেরামের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে বলেছেন, তাদের সিফাত তো পাশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা কি হবে, তারা মুমিন হবে, তারা মুত্তাকি হবে। মুমিনের লিস্ট কি আছে, মুমিনের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন না, মুত্তাকির বৈশিষ্ট্যগুলোকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বর্ণনা, ওই যে হুদাল্লিল মুত্তাকিন, এরপরেই তো বৈশিষ্ট্য শুরু হয়ে গেছে। সূরা মুমিনের ব্যাপারে আপনি শুরুতেই বলেছেন, মুমিনের ব্যাপারে সেখানেও তো আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বলেছেন, তো সেগুলো তো আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। ওই ব্যক্তির মধ্যে সেগুলো পাওয়া গেলেই সে মুমিন, ওই বৈশিষ্ট্য সমূহ তার মধ্যে থাকলেই সে মুমিন। যদি কোনো ব্যক্তি এমন হয় এবং সে যদি শরীয়তের হুকুম পালন করছে না, শরীয়তের একটা হুকুমকেও সে অমান্য করছে, বাকি সব মানছে, শরীয়তের একটা হুকুমকে অমান্য করছে, তারপরেও আমরা আমাদের জায়গা থেকে তাকে ওলি মানি না, বলিও না। হ্যাঁ, এই সকল ব্যক্তির ব্যাপারে আপনিও যেই মত পোষণ করছেন আমিও সেই মত পোষণ করছি, কিন্তু আল্লাহ তাআলার ওলি যারা, তাদের ব্যাপারে তারা নিরাপত্তার স্থান আমাদেরকে দিচ্ছে বা দিবে। আজ বাংলাদেশের মোতালিব ভাইও বলেছেন, আমিও বলি, বাংলাদেশের আনাচে কানাচে তাকিয়ে দেখি, যখন আমাদের নিরাপত্তার কোনো জায়গা ছিল না, আমার পূর্বপুরুষ তখন অমুসলিম ছিল, এটা মানতে হবে। হয়তো আপনি ইতিহাস জানেন না, যদিও জানেন তবে এড়িয়ে যাচ্ছেন। আমি নিরাপত্তার জায়গা কখন পেয়েছি? যখন শাহজালাল ইয়েমেনি বাংলাদেশে এসেছে, নেকির দাওয়াত দিয়েছে, আমরা তার সংস্পর্শে গিয়েছি, তখন আপনি নিরাপত্তার জায়গা পেয়েছি। যখন আমি নিরাপত্তার জায়গা পেয়ে নিরাপত্তার স্থানে চলে এসে তখন আমি যদি তার জন্য দরজা বন্ধ করে দিই, এটা কেমন মুনাফিকি হয়ে গেল না? কেমন একটা বিষয় হয়ে গেল না? যে শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাকে নিরাপত্তার জায়গা দিলেন, তিনি অর্থাৎ আউলিয়া কেরাম বাংলাদেশে আসলেন, কালেমা পড়ি আমার পূর্বপুরুষকে মুসলমান বানালেন, আজ আমি
সেখান থেকে সরে দাঁড়াচ্ছি, দেখেন, তো এটা কেমন একটা বিষয় হয়ে গেল? আল্লাহ পাক তো ইরশাদ করেছেন লাইং শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার শুকরিয়া আদায় করে না সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারে না, সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী হতেই পারে না। যার বদৌলতে ইসলাম পেয়েছি, যার বদৌলতে আজ বাংলার আনাচে কানাচে সর্বত্র ইসলামকে কেন্দ্র করে আপনার রুটি রোজগার সবকিছু, তো সেই ব্যক্তিদেরকে আপনি অবজ্ঞা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, নানান সময় নানা কথা বলছেন। এখন এই ব্যাপারে উলামায়ে কেরামগণ খুবই চমৎকার একটা কথা বলেন যে যার দলে আউলিয়া কেরামই নেই তো সে তো আউলিয়া কেরামকে অবজ্ঞ করবে, যার ঘরের মধ্যে যার বংশের মধ্যে আউলিয়া কেরামের ফয়াজ কখনো পায়নি সেই তো ফয়েজকে অবজ্ঞা করবে, যারা পেয়েছে তারা কখনো অবজ্ঞা করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে আউলিয়া কেরাম যে আল্লাহ তাআলার নিকট যে মাকবুল, সেটার পরিচয়টা কি? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আবারও মিলিয়ে নেবেন, ঈমান এবং নেক কাজ যারা করেছে, বারবার এই বিষয়টা আমাদেরকে মিলাতে হবে, ঈমানের পাশাপাশি নেক কাজ। সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ তাআলা তাদের জন্য কি করবেন? মহব্বত সৃষ্টি করবেন। এই মহব্বতের ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন, এক হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাকের বান্দাদের অন্তরে তাদের ব্যাপারে মহব্বত তৈরি করে দিবেন। এখনো সেই একই বিষয় যে আজ দেখেন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত বছর আগে পৃথিবী থেকে গিয়েছে, তার মহব্বতকারী তো এখনো কমেনি, পৃথিবীতে দিন দিন বাড়ছে। যারা প্রকৃতপক্ষে শুকরিয়া আদায়কারী, যারা ইহসান বুঝে, যারা ইহসানের কদর করতে জানে, যারা উপকারটা বুঝে, তারা কখনো তাকে ঘৃণা করতে পারে না, তার বিরুদ্ধে বলতে পারে না। সুতরাং যাদের মধ্যে এই বিষয়টা আছে তারা তার চর্চা এখনো করছে এবং কিয়ামত পর্যন্ত করতেই থাকবে, কারণ আল্লাহ পাকের ওয়াদা এটা যে যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের মহব্বত তৈরি করে দিবেন, সেটা আল্লাহ তাআলা নিজের সাধারণ মানুষের মনে, যেটা কামরুজ্জামান ভাইও একটু আগে শুরুতে আলোচনা করেছেন। দর্শকের কিছু কল নেই, যেহেতু দর্শক আমাদের সাথে আছেন এবং তারা কিভাবে ইস্তেমার মাঠে আসতেছেন, কেমন মানুষ নিয়ে আসতেছেন, কোন এলাকা থেকে, হয়তো কলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করছেন। আমরা কলগুলো শুনি আগে, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন দর্শকের। এখন দেখছি আপনাদের প্রোগ্রাম সবসময় ভালো লাগে, অনেক কিছু শিখছি প্রোগ্রাম দেখে, অনেক কিছু আমার অভিজ্ঞতা হয়েছে, আমার জন্য দোয়া করবেন আপনারা। মাশাআল্লাহ, আপনি ইস্তেমাতে আসতেছেন কিনা এই কলটা যদি এভাবে দিতেন, কয়জনকে নিয়ে আসছেন, কতজন আসতেছে আপনার সাথে, যেহেতু ইস্তেমার মাঠ থেকে আমরা অনুষ্ঠান করছি, ইস্তেমায় আসতেছেন আপনারা, এমন কিছু কথা শুনলে হয়তো আরো দর্শকের কাছে ভালো লাগবে, আমাদের কাছেও ভালো লাগবে। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মজিদুল ইসলাম, চাপাই জেলা। মাশাআল্লাহ, আমি কজন ফোন থেকে যাচ্ছিলাম, পিয়ানোর কোকিল আমি, মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। ইনশাআল্লাহ তাআলা নাতখা ইসলামী আমাদের সাথে আছেন, শোনাবো আপনাকে, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শুকুর মিয়া, আমি সন্দিয়াপুরা চিতপুর থেকে বলছি। আচ্ছা, 3 দিনের সুন্নতে ইস্তেমাতে আমি নিয়ত করেছি যাওয়ার। মাশাআল্লাহ, অর্থাৎ 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আপনি আসবেন, নিয়ত করছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনি আসেন, আপনার সাথে বন্ধুদেরকে নিয়ে আসেন, আশেপাশে যারা আছে তাদেরকেও নিয়ে আসেন। আল্লাহ চাই অনেক কিছু শেখার আছে, আমল করতে পারবেন এখানে। জি, পরবর্তী কল দেন। আসলে দাম করা হারুনুর রশিদ, আমার খুব ভালো লাগে, আমি দেখি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, নোয়াখালী লক্ষ্মীপুর হাইদ্রগঞ্জ বাজার। আমি দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ইস্তেমাতে আসার নিয়ত করি। ইনশাআল্লাহ, আসেন, ওয়েলকাম আপনাদেরকে। পরবর্তী কল দেন। সিরাজগঞ্জ জেলা থেকে মোহাম্মদ সিয়ামউদ্দিন, আমি একটি কালাম শুনতে চাই। আপনার টিয়া নাই, পয়সা নাই, ক্যাশ নাই, সোনার মদিনায়। আচ্ছা, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। গাজীপুর জেলা কাপাসিয়া। জি, মাদারী চ্যানেল তো আমি সবসময় ঘরে বসে দেখতেছি, ভালো তো লাগে, চ্যানেল দেখতে অনেক ভালো লাগে, সাদৃশ্যপূর্ণ সবকিছু। এখন যে এখানে যে অনুষ্ঠান হচ্ছে তো অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন আপনারা। আপনাদের অনুরোধের কালামগুলো একটু পরে শুনবো আমরা। আগে কামরুজ্জামান ভাই থেকে আরো কিছু কথা শুনি আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে, আউলিয়া কিরামের প্রতি ভালোবাসাই আমাদের নিরাপত্তা। জি হুজুর। জি, আলহামদুলিল্লাহ, আমরা যেটা বারংবার শুনছি যে আল্লাহ পাকের ওলিদের ভালোবাসা, তাদের সহবতে থাকা, তাদের সান্নিধ্যে থাকা, আর কুনু মা সাদিকিন, সাদিকদের সাথে মুত্তাকিনদের সান্নিধ্যে তোমরা অবলম্বন করো। তো হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এত মাকাম ও মর্যাদার অধিকারী ছিলেন, আসলে কি তিনি তার পিছনে কোনো কষ্ট ত্যাগ শিকার ছিল না? হযরতে
খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কথা হয়তো আমরা অনেকে শুনেছি, বা ওনার মাজারেও আমরা হয়তো অনেকে গিয়েছি বা চিনে, আমরা পরিচিতি প্রসিদ্ধ আল্লাহর ওলি যিনি। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির একনিষ্ঠ মুরিদ ছিলেন, যে খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি যদিও বা অনেক বড় আলিম ছিলেন বা নিজেও অনেক বলি ছিলেন, কিন্তু খাজা গরিবে নওয়াজের কাছে তিনি মুরিদ হয়েছিলেন। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইবাদত তিনি তুলে ধরছেন, যে তিনি নিজের পীর মুর্শিদ কেমন ইবাদত করতেন, কিভাবে তিনি মাকাম অর্জন করেছে, এই রিলেটেড খাজা গরিবে নওয়াজ সম্পর্কে বলছেন যে আমার পীর মুর্শিদ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি 70 বছর পর্যন্ত সর্বদা উজু অবস্থায় ছিলেন। এখন আমি আপনি তো 70 মিনিট থাকতে পারি না, তো 70 বছর পর্যন্ত তিনি উজু অবস্থায় ছিলেন। তো তিনি আল্লাহর ওলি হবেন না কেন? তার মাকাম মর্যাদা বুলন্দ হবে না কেন? তো আরও তিনি বলছেন যে তিনি যে ব্যক্তির প্রতি দৃষ্টি নিক্ষেপ করতেন সে গুনাহ থেকে তওবা করে নিতেন। আউলিয়া কেরামের পাওয়ার হাদিসে পাকে তো এসেছে যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যে তোমরা আউলিয়া কেরামের ফিরাসাতকে, অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তার আল্লাহ পাকের প্রদত্ত কুদরতি নূর দ্বারা তারা দেখে। তো আউলিয়া কেরামের একটি পাওয়ার ছিল যেটাকে রূপ বলা হয়। আমরা এমনও শুনেছি খাজা গরিবে নওয়াজকে কেউ আঘাত করার জন্য এসেছে, পিছনে ছুরি নিয়ে এসেছে। তো যখন সে খাজা গরিবের নেওয়াজের কাছে গেল, হুজুর খাজা গরিবে নেওয়াজের সামনে গেল, তো সামনে গিয়ে যখন খাজা গরিবে নেওয়াজের চেহারা দেখলো, সে ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছে। তো খাজা গরিবে নেওয়াজ ইরশাদ করলেন, কি উদ্দেশ্যে এসেছো, আগে সেটা পূরণ করো। তো সে সাথে সাথে তওবা করে নিলেন। একটা রূপ ছিল। তো তিনি বলেন যে আমার পীর মুর্শিদ যার প্রতি দৃষ্টি নিক্ষেপ করতো সে তওবা করে নিত। সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে এবং কামিল ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ। বলা হচ্ছে না যে আউলিয়া কেরামের এক দৃষ্টিতে হাজার তাকদীর পরিবর্তন হয়ে যায়, যে আউলিয়া কেরাম তওবা তো করতো, সাথে ওলিও হয়ে যেত। তওবা করে এক বিষয়, বলে তো আরেক বিষয়। তো খাজা গরিবে নওয়াজের দৃষ্টি পেয়ে ওলি হয়ে যেত। তিনি আরো বলেন যে আর যে ব্যক্তি তার খেদমতে 3 দিন থাকতো সে অন্তর্দৃষ্টি ও কারামত সম্পন্ন হয়ে যেত। সুবহানাল্লাহ। মানে পাওয়ার কেমন দেখুন। আল্লাহু আকবার। যেমন আমরা দেখি কেউ যদি রোদ্রে 1 দিন বা 2 দিন থাকে, তার চেহারা পরিবর্তন হয়ে যায়, রং কালো হয়ে যায়। আবার কেউ যদি গ্রাম থেকে হঠাৎ ঢাকা শহরে কয়েকদিন থাকে, তার রং একটু পরিবর্তন হয়ে যায়। তো খাজা গরিবে নওয়াজের কাছে 3 দিন থাকলে সে কারামত সম্পন্ন হয়ে যেত। অনেকে বলে না যে এটা আসলে কিভাবে সম্ভব, সাথে কিন্তু উদাহরণও দিয়ে দিলেন যে রৌদ্র যদি সেই 15 কোটি কিলোমিটার দূর থেকে যদি সূর্য তাপ দেয় আর মানুষের যদি পরিবর্তন হয়, হ্যাঁ, এখন কোনো ব্যক্তি যদি বন্ধ ঘরের মধ্যে একটানা কয়েক মাস থাকে তাহলে তার সুরত চেঞ্জ হয়ে যায়, সাদা হয়ে যায়। তো এটা তো আল্লাহ তাআলার সৃষ্টির একটা প্রভাব, যে যখন এগুলো প্রভাবিত করতে পারে ওই সকল বান্দা যাদেরকে আল্লাহ তাআলা যখন হাত তুলেন তো দোয়া ফিরিয়ে দেন না, তো তাদের দৃষ্টি তারা যখন তাকান তো এটা প্রভাব কেন থাকবে? অসংখ্য ঘটনা বা বর্ণনা কিতাবের মধ্যে খাজা গরিবে নওয়াজের তো আছেই। গাউসে পাকের দেখেন, গাউসে পাক যার দিকে দৃষ্টি উঠাতো, যদি গুনাহগার থাকতো তো তওবা করে নেককার হয়ে যেত, সাথে সাথে যদি অমুসলিম থাকতো ঈমান নিয়ে আসতো। অসংখ্য উলি ইকরামের ব্যাপারে এই বর্ণনা পাওয়া যায়। তাদের দৃষ্টি ছিল, যেমন ধরেন আসলে মানুষের কথায় আল্লাহ তাআলা প্রভাব রেখেছেন। এখন তার মর্তবা যত উপরে হবে সেই প্রভাব তত বেশি হবে। মানুষের তাকানোর মধ্যেও কিন্তু প্রভাব রয়েছে। আরবি ভাষায় কি বলা হয়? লাফজ বলা হয়। জি। আর লাফজের শাব্দিক অর্থ কি? প্রভাবিত করা। যে লাফজ যে শব্দটি যখন বলা হয় এটা প্রভাবিত করে, তো লাফজ শব্দই প্রভাবিত করা। যখন আপনি যে বিষয়টা যে লাফজ এরকম একটা, তো অনেক কিন্তু এরকম আপনার কি বলে এটাকে, অনেক উপমাও রয়েছে যে মানুষের কথা যখন বলে তো সেই কথা দ্বারা কাউকে চাইলে কি করতে পারে, সে আঘাতও করতে পারে, আবার কারোর জন্য শান্তির বার্তা হয়ে যেতে পারে। উলামায়ে কেরাম এই ব্যাপারে খুবই চমৎকার বলেন যে কোনো এক ব্যক্তি তোমাকে প্রশংসা করলো আর তোমার চেহারাটা কি হয়ে গেল, হাস্যোজ্জ্বল হয়ে গেল। তো ব্যক্তির, সাধারণ একজন ব্যক্তির কথায় যদি তোমার এই প্রভাব হতে পারে যে তোমাকে প্রশংসা করলো আর তোমার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল, আবার কেউ তোমাকে একটু কটু কথা বলে দিল, তোমার চেহারা কালো হয়ে গেল, তো ওই আল্লাহর বান্দার অবস্থা যে সারা জীবন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করেছে, যে সারা জীবন আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলেছে, তার কথায় কি কোনো প্রভাব থাকবে না? এটা হতে পারে। তার চোখের দৃষ্টিতে প্রভাব থাকবে না? এটা হতে পারে।
হাদিসে পাকেতে এসেছে তাদের কথা মূলত তাদের কথা নয়, যে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা। তাদের হাত মূলত তাদের হাত নেই, আল্লাহ পাকের কুদরতি হাত। জি। এভাবে এসেছে, যেটা আমরা শুরুতে শুনেছি যে দোয়া কবুল হয় বিশেষ রাতের মধ্যে। এই ব্যাপারে যদি আমরা বর্তমান সায়েন্সিটিক বা বৈজ্ঞানিক কিছু রিসার্চ দেখি, দেখুন বলা হচ্ছে যে সকালে যে রৌদ্র, এই রৌদ্রতে মানুষের জন্য ভিটামিন ডি থাকে। তো এই ভিটামিন ডি মানুষের অনেক কিছু ঘাটতি পূরণ করে, অনেক রোগবালাই দূর করে এই ভিটামিন ডি। তো হুবহু আবার এই রৌদ্র কিন্তু যখন 2টা-3টার পরে আসে, এটা আবার ক্ষতিকর হয়ে যায়। একই জিনিস কখনো উপকার আবার কখনো ক্ষতি। তো আউলিয়া কেরাম বা হাদিসে পাক এবং সময় যেগুলো আছে এগুলোর মধ্যে দোয়া কবুল হওয়ার বিশেষ সময় থাকে। যদি আমরা এটিও দেখি, আবহাওয়ার কারণে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। অনেক বৃষ্টির পানিও পানি, আবার নালার পানিও পানি, পুকুরের পানিও পানি, এই এক একটা বিষয়ের মধ্যে এক এক প্রভাব আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই রাতে দোয়া কবুল হয়। তো এই রাতে এক একটি প্রভাব ছিল বিদায় আল্লাহ রসুল সেটা ইরশাদ করেছেন, যেটা আমাদের সাধারণ চোখে আমরা অবলোকন করতেই পারি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে স্বচক্ষে অবলোকন করেছেন, বরকত আছে, দোয়া কবুল হয়। এজন্য হাদিসে পাকের মধ্যে বলেছে, আজ আমরা বর্তমান বৈজ্ঞানিক দ্বারা সেটাকে আমরা উপমা দিতে পারি, দৃষ্টান্ত দিতে পারি। যদি আমরা 200 বছর আগে যাই, তখন কিন্তু আউলিয়া কেরামের যে বাণীগুলো, হাদিসে পাক যে বিষয়গুলো অনেকে সহজে মেনে নিয়েছে। যদি আমরা 1000 বছর পূর্বে দেখি, যারা উলামায়ে কেরাম কিতাব স্টাডি করে তারা হয়তো একমত হবেন যে হাদিসে পাক থাকলে কল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিত, শুধুমাত্র কলা দিত। আর এই বাণীটা যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত, এই জন্য আলাইহিস সালাম সাথে একটা ব্র্যাকেট দিয়ে দিত। এটি হাদিসে পাক। কোনো রাবি বা কোনো লেখক এই হাদিসে পাকটি লিখেছে, কলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বাস করে নিয়েছে। এখানে আর কোনো কারো প্রশ্ন ছিল না, মানে সবাই এক বাক্যে বিশ্বাস করে নিয়েছে এটা রসুল বলেছেন বা সত্য। এর পরবর্তী যুগে কি আসলো? কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে হাদিসে পাক তুলে ধরেছে। তারপর ফিল মুসলিম বা রওয়াহুল বুখারী, রওয়াহুল মুসলিম, রওয়াহুল তিরমিজি, এভাবে শব্দটা এসেছে। মানে শুধু কিতাবের নাম বলে দিত, সবাই বিশ্বাস করে নিত। কিন্তু বর্তমান যুগে আমরা এমন যুগে বসবাস করছি যে পরিপূর্ণ হাদিস দেওয়া হয়, পরিপূর্ণ কিতাবের নাম দেওয়া হয়, পৃষ্ঠা নং দেওয়া হয়, হাদিসের নং দেওয়া হয়, সকল কিছু ডিটেলস দেওয়া হয়, গুগলে সার্চ করলেও পাওয়া যায়। আমরা মানতে পারছি না। এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার ইরশাদ করেছেন আমাদের জন্য, বর্তমান যুগের জন্য এটা আসলে খুবই চমৎকার একটা উপমা। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সলিহিনদেরকে মহব্বত করো, এর মধ্যে তোমাদের জন্য সফলতা রয়েছে, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, ভালোবাসো তাদেরকে। এবং তিনি বলেছেন তোমরা যখন কোনো সঠিক কথা জানবে, তোমরা যখন কোনো সঠিক বিষয় তোমাদের সামনে আসবে, তোমরা সেটাকে মেনে নাও, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর এই মেনে নেওয়াটাই মূলত আমল করার সমান, আমল করার মতো। কোনো একটা বিষয় আপনার কাছে সঠিকভাবে এসেছে এবং আপনি জানেন পুরো পৃথিবী যে মুসলিম যে ইতিহাস আছে এর মধ্যে এটাই রয়েছে, তারপরও এখন আপনি মানতে চাচ্ছেন না। আপনাকে যখন কোরআনের আয়াত দিয়ে বলা হচ্ছে তখন আপনি বলেন যে আমি কোরআনের তাবিল বিশ্বাস করি না, যা আছে হুবহু সেটাই। যখন বলা হচ্ছে যে হাদিসের মধ্যে তো এটা এসেছে, এর ব্যাখ্যা আমি মানি না, উলামায়ে কেরামগণ কি বলেছে এটা আমার দেখার বিষয় না, আমি ব্যাখ্যা মানি না, আমার শায়েখ বলেছে বাস এটার উপরে। কিন্তু অনুরূপ বিষয় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যাপারে, তখন আপনি আবার তাবিলে চলে যাচ্ছেন। এরকমটা না করা আমাদেরকে, উলামায়ে কেরাম যারা ছিলেন, মুসলিম স্কলার যারা ছিলেন এই পুরো 1400 বছর, তারা কিভাবে চলেছে, তাদের পদাঙ্ক তারা কি অনুসরণ করেছে, তারা কিভাবে জীবন যাপন করেছে, সেই বিষয়গুলো আমাদেরকে মেনে নেওয়া এবং সেভাবে আমাদেরকে চলা উচিত। হকের বাণী যারা পৌঁছিয়েছেন, তাই না, হকের বাণী যারা পৌঁছিয়েছেন, শুরুতে মুতালিব ভাই যেটা বলছিলেন যে সাহাবা ইকরাম, তাবিঈনগণ, তাবিঈনগণ, এরপরে আল্লাহওয়ালা ব্যক্তিগণ যেভাবে চলে আসছেন, সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমিরুল সুন্নাত পর্যন্ত যেভাবে সিরিয়াল আসছে, এভাবে আপনি মেনে নেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মঙ্গল আমরা নিরাপত্তার স্থান পেয়ে যাব। এই হুজুর অনুরোধের কালামগুলো শুনিয়ে দেন আমাদেরকে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর টিয়ানায় ফয়সানায় কেন যাইতা, সোনার মদিনা কেন যাইতা, সোনার মদিনা কেন যাইতা, মার টিয়ানায় ফয়সানায় কেন যাইতা, সোনার
মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হতে যাইবাল্লাহ কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবাল্লাহ কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবাল্লাহ কিন্তু টিয়া পয়সা নাই। মনে হয় পাখির মতো, মনে হয় পাখির মতো ওরাল মারতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আয় যদি হইতাম আকাশের তারা, আয় যদি হইতাম আকাশের তারা, সাই তাকতাম মদিনা মনোয়ারা, সাই তাকতাম মদিনা মনোয়ারা। সগনো পাগই সাই তাকতাম, সগনো পাগই সাই তাকতাম, সগনো ফেরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। প্রিয় নবী কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। নবী 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 থাকে শুধু জপনে, নবী 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 থাকে শুধু জপনে। আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের অনুরোধের কালামগুলো শুনছিলাম আমরা সবাই মিলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। কে কোন এলাকা থেকে আসতেছেন তাড়াতাড়ি করে রওনা করে দেন। রওনা, গাড়ি ঠিক করতে হবে, গাড়ি বুকিং করতে হবে, টিকিট কাটতে হবে, টিকিট বুকিং করতে হবে। এরপরে আপনাদের ইন্তেজামের যত কিছু প্রয়োজন আছে, খাবারের জন্য যা যা দরকার আছে সব কিছু আপনাদেরকে রেডি করতে হবে, ব্যাগ বিছানা রেডি করতে হবে। এরপরে এই আসতে 3 দিন ইস্তেমায় থাকতে যা কিছুর প্রয়োজন আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখনও যারা মনে করছি সময় আছে, তবে সময় ফুরিয়ে যাবে, হয়তো আপনারও আসা সম্ভব হবে না। তাই আপনাকে বলছি আপনি এখনই প্রস্তুতি নেওয়া শুরু করুন। কিভাবে আসবেন, কেমনে আসবেন, কখন আসবেন, আগে থেকেই সব কিছু ফাইনাল করে নিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন। কামরুজ্জামান ভাই যে কথা বলতেছিলেন একটু আগেই যদি আবার একটু আমাদেরকে শোনাতেন সেটা। বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা কি বলছিলেন, তো তিনি তো কয়েকটি সেন্টেন্স বাক্য তিনি ইরশাদ করেছেন তিনি তার নিজ পীর মুর্শিদের ব্যাপারে। তো অতঃপর শেষাংশে তিনি বলছেন যে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি কোরআন পাকের হাফিজ ছিলেন। সুবহানাল্লাহ। হাফিজ হবাতে তিনি সীমাবদ্ধ ছিলেন না। এমন নয় যে রমজান মাসে বলা হয় না যে রমজান হাফিজ সাহেব, এমন ছিলেন না যে রমজানে আসতো তারাই পড়তে, তেমন না। হাফিজ ছিলেন কেমন ছিলেন, প্রতিদিন তিনি 1 খতম দিনে এবং 1 খতম রাতে তেলাওয়াত করতেন। হাফিজ শুধু ছিলেন না, দিন এবং রাতে তিনি প্রতিদিন 2টি করে খতম দিতেন, তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। আরো বলা হচ্ছে আর প্রতিবার কোরআন খতমের পর তিনি অদৃশ্য থেকে আওয়াজ শুনতেন, হে মঈনুদ্দিন তোমার খতম কবুল করে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখুন তার যে কেমন ভালোবাসা, আল্লাহু আকবার, কেমন ভাবে মিলে গেলেন কোরআনের সাথে, প্রতিদিন রাতে একটা, দিনে একবার। সুবহানাল্লাহ। তিনি তো ইবাদত করছেন, তেলাওয়াত করছেন, খতম দিচ্ছেন, আর
খতম যে কবুল হয়েছে প্রতিদিন তিনি শুনতে পেতেন, অদৃশ্য থেকে আওয়াজ আসতো। আসলে যে আমরা একটু সামান্য একটু চিন্তা চেতনা করি যে আমরা ইবাদত করছি, কবুল হচ্ছে কিনা কোনো গ্যারান্টি আছে? আমরা এই নামাজ পড়ছি, রোজা রাখছি, যা কিছু করছি, গ্যারান্টি নেই। তো তিনি কত বড় মাপের ওলি ছিলেন, তার ওলায়াতের পাওয়ার কেমন ছিল, ইবাদত করতেন, অদৃশ্য থেকে আওয়াজ আসতে কবুল হয়ে গিয়েছে। তার পাওয়ার কেমন, ক্ষমতা কেমন, আর আল্লাহ পাকের সাথে তার সান্নিধ্য কেমন, আল্লাহ পাকের সাথে মোহাব্বত কেমন। আমরা বারংবার যে হাদিসে পাক শুনি, যখন সে ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে যায়, তখন তার কথা আর তার কথা থাকে না। সে আল্লাহ পাকের কথা বলেই না যেটা অপছন্দ, এমন কোনো কাজ করেই না যেটা অপছন্দ, সে ওই কাজই করে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, ওই কথাই বলেন যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, বাস এখানেই, তাই না? এরকমই না, সে এমন কাজ করবে যেটা আল্লাহ পছন্দ করেন, এমন কথা বলবেন যেটা আল্লাহ পছন্দ করেন। আর এই কাজগুলো, এই কথাগুলো যখন মানুষ থেকে বের হয়, আসে, মানুষ তখন তাকে ভালোবাসা শুরু করে এবং বলে হ্যাঁ এই লোকটা আল্লাহ তাআলার নেক বান্দা, এই লোকটা আল্লাহ তাআলার ওলি। কেননা ওই কাজগুলোই করছে সে যেটা আল্লাহ পছন্দ করছেন। দুনিয়াতে যত আল্লাহ তাআলার ওলি ছিলেন, যাদের হায়াতে মোবারক আমরা অধ্যয়ন করি, যাদের জীবনী আমরা পড়ি, প্রত্যেকের ব্যাপারে দেখবেন আপনি, তারা কখনো এমন কাজ করেনি যেটা শরীয়ত বিরোধী, এমন কাজ করেনি যেটা আল্লাহ তার রাসূল পছন্দ করতেন না। তারা ওই কাজগুলোই করতেন যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, যেটা আল্লাহ রসুল পছন্দ করেন, যেটা শরীয়তের হুকুম আছে, ওই কাজগুলোই করতেন। আর এজন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এত প্রিয় তারা হয়েছেন, এই জন্যই আল্লাহ তাআলার ওলি তারা হয়েছেন, এই জন্যই তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে ইরশাদ করেছেন হাদিসে মুবারাকায়। কেন? তারা কোনো কাজ এমন করেননি যার সাথে শরীয়তের কোনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। শরীয়তের দ্বিধাদ্বন্দ্ব হলে তো আর আল্লাহর ওলি হবে না। কারণ শরীয়তের যে বিরোধিতা করে আবার আল্লাহর ওলি হওয়া, এটা কল্পনাতীত, বা এটা দুইটা একসাথে হতে পারে না, একটা আরেকটা হচ্ছে বিপরীতমুখী বিষয়। এবং আমাদের করণীয় হচ্ছে এই সকল বুজুর্গ যারা আছেন তাদের চর্চা করা, তারা কিভাবে চলেছেন, তাদের চর্চা করা মানে এই তো যে তারা কিভাবে জীবনটাকে অতিবাহিত করেছেন, তারা রবকে কিভাবে সন্তুষ্ট করেছেন, এবং তাদের উসিলায় যে দোয়া করা, তাদের উসিলায় আল্লাহ তাআলার নিকট চাওয়া, তাদের যে কবর যেখানে রয়েছে সেখানে যাওয়া, সেখানে গিয়ে দোয়া করা, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে দাওয়াতি ইসলামী। আপনি বলেছেন যে আউলিয়া কেরাম এমন কোনো কাজ করতেন না যেটা শরীয়ত বিরোধী। আলহামদুলিল্লাহ, এটা তো আমরা কিতাবে পড়েছি, উলামায়ে কেরাম থেকে শুনেছি। আলহামদুলিল্লাহ, বর্তমান দাওয়াত ইসলামের প্রেক্ষাপট এমন, যারা রুকুনে শুরা রয়েছে, যারা ভালো, আপনি আমার চেয়ে ভালো জানেন, আমি এমনও দেখেছি শরীয়ত সাপোর্ট দেয় না এমন কাজ তো পরের বিষয়, মানে মানুষের শিষ্টাচার বহির্ভূত কাজ, এমন কাজও মুবাল্লিগরা এড়িয়ে চলে। এটা যুগে যুগে আউলিয়া কেরামের বৈশিষ্ট্য এটাই ছিল যে শিষ্টাচার বহির্ভূত। এবং শরীয়তের মধ্যে অন্যতম একটা বিষয় কিন্তু হচ্ছে সেটা হচ্ছে উর্ফের বিবেচনায় মাসলা মাসাইল অনেক সময় অন্যরকম, অনেক সময় দেখা যাচ্ছে যে এটা তো আমরা এরকম দেখেছি ওই রাষ্ট্রের মধ্যে, বাংলাদেশে আবার এরকম কেন? ওই দেশের উরুফ যেটা আছে, প্রচলিত যে বিষয় আছে, প্রচলিত বিষয় ওই দেশে একরকম, বাংলাদেশে একরকম। আবার এমন নয় যে কোরআন ও হাদিসের বাইরে গিয়ে সুন্নাত পরিবর্তন হয়ে যায়, এমনটা এরকম নয়। তো এটা যারা এর সাথে গভীরভাবে যারা সম্পর্কিত, তারা এটা বিষয়টা বুঝবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিদের ব্যাপারে আপনি কি বলবেন যারা তাকে সে যাদেরকে ভালোবাসে, তার সাথে তার কখনো দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কিন্তু সে তাকে ভালোবাসে, তার ব্যাপারটা কিরকম হবে? কিয়ামতের দিনের বিষয়ে মূলত প্রশ্নটা, সে কি তার সাথে থাকবে, উঠবে, বসবে, কিরকম হবে? অনুরূপ প্রশ্ন বা অনুরূপ একটা হাদিস এরটাও রয়েছে যে মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহু, যে কওমের সাথে মুশাবা রাখবে সে তাদেরই একজন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে প্রত্যেক ব্যক্তি যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন উঠবে। তো উলামায়ে কেরামগণ এর ব্যাখ্যায় বলেন যে এখানে মূলত বলা হচ্ছে যে ওই ব্যক্তি যারা আমলদার, তাকে আমি ভালোবাসি, ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে, কিন্তু তার সাথে আমার কখনো দেখা হয়নি, তার মতো আমি আমল কখনো আমি করতে পারিনি, তার সাথে আমার কখনো দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, তো ওই যাকে আমি ভালোবাসলাম তার সাথে আমার আসলে সম্পর্কটা কিরকম হবে, তার সাথে কি আদৌ কিয়ামতের দিন আমার দেখা হবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যাপারেও বললেন
যে সে তাকে দেখেনি, তার সাথে তার উঠা বসা হয়নি, তার সাথে তার মতো সে আমল করতে পারেনি, কিন্তু কিয়ামতের দিন তার লাইনে সে দাঁড়াবে, সে যেখানে দাঁড়াবে সেখানেও সে দাঁড়াবে। এখন এই যে যুগে যুগে যে উলামায়ে কেরামগণ, যে আউলিয়া কেরামের আলোচনা আমরা শুনি, তাদের প্রতি এক আমাদের ভালোবাসা আছে। কাউসার পাকের নাম শুনলে আমরা ভালোবাসি। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ তাআলার নাম শুনলে পরে আমাদের মনে ভালোবাসা তৈরি হয়। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ নাম শুনলে আমাদের ভালোবাসা বেড়ে যায়। কেউ যদি একবার বলতে পারে যে চলেন না একবার সিলেটে ঘুরে আসি শাহজালালের দরবারে, মানে না শব্দ তো বের হবে না। হাতে সময় থাকলে, মানে যদি কোনো মতে একটু টাইম বের করা যায়, ওই ব্যক্তির কথার সাথে সাথে কি বলবা, হ্যাঁ চলেন যাওয়া যাক। আবার যদি কোনোভাবে কোনো পন্থা বের করা যায় খাজা গরিবে নেওয়াজের দরবারে যাওয়ার, তবে বান্দা কখনো তো না করবে না, যাওয়ার জন্য লাভবাহিক আছে। আবার যদি বলা হয় যে সেখানে আপনার আছে রাজশাহীতে শাহরুপোস রহমতুল্লাহি তাআলাই, শুনলেই চলে যায়। ঢাকাতে কিছু এমনও মানুষ আছে আমি দেখছি, দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ প্রতি সপ্তাহে শরীফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার দরবারে যাওয়া আসা তার। কেন? বাস অবসর সময় পেয়েছি, যাই একটু ঘুরে আসি মানে মাজার জিয়ারত করতে যাই। তো আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা দাওয়াত ইসলামী শিক্ষা দিচ্ছে। আর দাওয়াত ইসলামী এই জন্য শিক্ষা দিচ্ছে, আমাদের নিরাপত্তার জায়গা হয়েছে আল্লাহ তাআলার ওলিরা। আমরা সেখানে গেলে নিজের ঈমান, নিজের আমল, নিজের আকীদা, নিজের বিশ্বাস সবকিছু আমরা ভালো এবং হেফাজতে রাখতে পারবো। সেই জায়গাটা হলো আউলিয়া কেরামের দরবার বা আউলিয়া কেরামকে ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি নিজে অনেক বড় মাকামের ওয়ালায়াত তার কাছে ছিল, তিনি অন্য এক ওলির কাছে গিয়েছেন তার জিয়ারত করার জন্য, সাক্ষাৎ করার জন্য। এটা আউলিয়া কেরামের বৈশিষ্ট্য ছিল। তো তিনি গেলেন, গিয়ে দেখলেন তিনি আটা পানির সাথে মিশিয়ে খেয়ে নিচ্ছে। তো জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি পানির সাথে আটা এবার মিশিয়ে খেয়ে নিচ্ছেন, এর কারণ কি? তিনি চমৎকার উত্তর দিচ্ছেন, বললেন যে আমি যে আটাকে খামি বানাবো, তারপর সেটাকে রুটি বানাবো, তারপর সেটাকে আগুনে দেব, তারপর সেটাকে রুটি তৈরি করব, তারপর ছিঁড়বো, তারপর তরকারি দিয়ে খাবো। এই যে বিশাল একটি লং প্রসেস, আমার একটা টাইম এখানে ব্যয় হয়ে যাবে। তো আমি চাই না এই সময়টা আমার রুটির খাবার কাজে ব্যয় হয়ে যাক, এর চেয়ে ভালো আমি যদি আমার পেটে যাবে আমি পানি দিয়ে খেয়ে নিই, আমি এই সময়টা আমি আল্লাহর ইবাদত করি। এরকম অনেক আপনি যেমন বললেন যে কেউ কাউকে যদি বলে আসেন সিলেটে যায়, তো সঙ্গে সঙ্গে যাবে। আবার বললেন যে এরকম আছে যে এরকম ব্যক্তির দরবারে সে প্রতিনিয়ত হাজির হয়, উপস্থিত হয়। আবারও এরকমও মানুষ পাওয়া যায় যে আপনার বিপদ পড়েছেন, আপনি তো আল্লাহ তাআলার কাছে না চাইবেন, ওইখানে যাওয়ার কি দরকার আছে? তো সেম কোশ্চেন তো এই জায়গায় তো আসতে পারে, আপনি যখন অসুস্থ হয়েছেন তো ঢাকা মেডিকেলে ওখানে যাচ্ছেন, ডাক্তারের শরণাপন্ন কেন হচ্ছেন? তো আউলিয়া কেরামের মাজারে যখন যায় তখন আপত্তি করে, আল্লাহ তাআলা তো তোমার সাহা রোগের নিকটে আছে, আল্লাহ তাআলার কাছে চাও, এখানে কেন এসেছো? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা তোমার সাহা রোগের চেয়েও নিকটে, আল্লাহ তাআলার কাছে চাইবে তো আল্লাহ তাআলা শুনে নেবেন, তো মাজারে যাওয়ার কি দরকার? তো সেই একই প্রশ্ন, তুমি অসুস্থ হয়েছো, আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা তো সাহা রোগের চেয়েও নিকটে, ঢাকা মেডিকেলে কেন, হসপিটালে কেন গেলে, ডাক্তারের কাছে শরণাপন্ন কেন হলে? তো একই কথাই একই উত্তর বলছি। দেখুন, তিনি নিজে একটি স্থানে আছেন, তার ভালো একটি ওয়ালায়াতের পাওয়া তার মধ্যে আছে, এজন্য তিনি নিজে আরেক ওলির কাছে গিয়েছেন। তো ওলি হয়ে যদি ওলির কাছে যেতে পারে, জিয়ারত করতে পারে, তো আমরা সাধারণ মানুষ কি যেতে পারবো না? এরকমের রেকর্ড তো বহু আছে। দেখি আমরা খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা, খাজা গরিবে নওয়াজ কেন, আপনি যদি সেই তাবি যুগ থেকে সাহাবায়ে কেরাম তাবি যুগ যারা ছিল, তারাও তো হাজার মাইল সফর করে আল্লাহর ওলিদের কাছে যেতেন। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলা যখন বাড়ি থেকে বের হয়েছেন, 360 জন নিয়ে বের হয়েছেন নাকি একাই বের হয়েছিলেন? একা বের হয়েছিলেন। সফর করতে 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 বাংলাদেশ পর্যন্ত যখন পৌঁছালেন 360 জনে গিয়ে উপনীত হলো, তাই না? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক তার চিল্লা শরীফে যাওয়ার, যেখানে তিনি চিল্লা করেছেন ওখানে। এখন পর্যন্ত ইন্ডিয়ার বাইরে, তিনি তো ভারতবর্ষে, এর বাহিরে একটা কান্ট্রিতে তার চিল্লা শরীফের স্থান এখনো আছে, এবং তিনি তার পীরের কাছে যেখানে গেছেন ওইটা আলাদা দরবার ছিল। অন্য আউলিয়া কেরামের দরবারে গিয়েছেন, তারও একটা স্থান আলাদা রয়েছে। তো আউলিয়া কেরামরাও নিজেরাও
অন্য অন্য আউলিয়া কেরামের দরবারে যাওয়া, এবং যেমন মাযহাবের ইমামগণের দিকে তাকায়, যদি ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলার কাছে অন্য মাযহাবের ইমামরা এসেছেন, মাসলা মাসাইল জিজ্ঞাসা করছেন, জানছেন, তারাও আল্লাহর ওলি, একজন আরেকজনের কাছে যায় আসে, তারা দেখে শুনে এবং আউলিয়া কেরামের জীবনী অধ্যয়ন করেন। তারাও যখন তারা জীবনী শুরু করে, তার জীবন শুরু হয়, তখন আউলিয়া কেরামের দরবারে তারাও গিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসার এবং আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা রেখে আমাদের নিরাপত্তা স্থানটাকে আগলে ধরার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথেই থাকুন, যেভাবে আছেন আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। আর মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।